আমার মতো কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন। তো আমি আর কি ইলিশ মাছ রান্না করতেছিলাম, মায়ের দেওয়া ইলিশ মাছ। মার হাতের ইলিশ মাছ রান্না খেতে ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ ভাজিটা খুব ভালো লাগে পানি ভাতের সাথে। আমি আসলে কোনো মাছই ভালোভাবে কাটতে পাই না, কারণ মাছ কাটতে অনেক বেশি ধৈর্য লাগে, আর কাটা থাকলে তো সেই মাছ কাটতে গেলে আমার হাতের অবস্থা একদম 12টা বেজে যায়। তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছ কাটা একদম সহজ, কারণ এর মধ্যে কাটা থাকে না, আর হচ্ছে আঁশটাও খুব কম থাকে, খুব ফ্রেশ থাকে। তো যাই হোক, ইলিশ মাছ কেটে আমি আসলে কি করতেছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখতেছিলাম। আমি মাছটাকে টমেটো পেঁয়াজ দিয়ে হচ্ছে ভুনা করব। তার মধ্যে আপনারা মশলা খান কিনা আমি জানি না, আমি প্রত্যেকটা তরকারিতে হচ্ছে রসুন বাটা, জিরা বাটা অল্প হোক এই মশলাটা খাই সব তরকারির মধ্যে। যদিও অনেক জায়গায় হচ্ছে গরুর মাংসতে বা কোনো মাংস বিরিয়ানিতে রান্না করে। তো এই ছিল হচ্ছে আমার রান্না। আমি ইলিশ মাছগুলো কড়াইতে ভাজতে গিয়ে আমার যে একটা অবস্থা হয়, তেল একদম ছিটে আসে, ভয় পেয়ে যাই। আমি ইলিশ মাছটা হচ্ছে সরিষার তেলও দিছি, আবার সয়াবিন তেলও দিছি। সরিষার তেল দিলে হচ্ছে বেশি ভালো লাগে। আর আমার কাছে বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজি, খিচুড়ি, ভর্তা, মুরগির মাংস ভুনা খেতে অনেক ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছ ভাজি বসায় দিলাম, আর মাছ উল্টাতে যে যে অবস্থা খারাপ মনে হচ্ছিল, মাছ একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো মনে হয়েছিল যে ইলিশ মাছের ভর্তা বানিয়ে ফেলবো। তো ব্যাপার না, আস্তে আস্তে করে চেষ্টা করতে করতে হয়। আসলে এই কড়াইতে মাছ ভাজিটা ভালোভাবে হয় না, তাও বা ফ্রাই প্যানে ভালোভাবেই হয়। তো আমার কি ফ্রাই প্যান ছিল না, আর ফ্রাই প্যানটাও হচ্ছে ভেঙে গেছে, অনেক অনেক পুরানো হয়ে গেছে এই জিনিসপত্রগুলো। এই জন্য অনেক সময় অনেক আপুরা আমাকে কমেন্ট করেন বা অনেক ভাইয়ারাও বলেন যে আপু তোমার কড়াইটা হচ্ছে এরকম, তুমি কি কড়াইটা পরিষ্কার করো না? পরিষ্কার করি, কিন্তু অনেক দিনের হচ্ছে কড়াই, যার জন্য এরকম হয়ে গেছে রান্না করতে করতে। তারপর আমি যেটা করলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, জিরার গুঁড়া, সব রকমের মশলা দিয়ে পেঁয়াজটাকে তেলে ভালোভাবে ভেজে এটার মধ্যে আমি মাছটাকে ভুনা করে ফেলবো। আর ভুনাটা আসলে মজাই হয়েছিল, কিন্তু মায়ের হাতের মতো রান্নাটা হয় না। আমাদের সবারই মায়ের হাতের রান্না পছন্দ থাকে, তাই না? আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের মায়ের হাতের কোন রান্নাটা আপনার কাছে সব থেকে বেশি পছন্দের। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সকল আপুরা ভাইয়ারা। আর ইলিশ মাছ ভাজি খেতে পছন্দ করেন না ভুনা, না সরিষা ইলিশটা পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। কারণ অনেকেই হচ্ছে ইলিশ মাছ আবার আসছে অনেকে পছন্দও করে না। আমার ছোটো বোন ইলিশ মাছ একদমই খেতে পারে না, ওই ইলিশ মাছের গন্ধটার জন্য খেতেই পারে না, ওর পছন্দ না। তো এই ছিল রান্নাবান্না। আলহামদুলিল্লাহ রান্নাবান্না করে সময়টা পার হয়, দিন আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা অনেকেই হচ্ছে আমার রান্নাবান্নার ভিডিওগুলো লাইক করেন, অনেকে ভুল ত্রুটিগুলো দেখায় দেন, বুঝায় দেন। এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি আসলে শিখতেছি। রান্না করতে করতে সারাদিনের সময়টা পার হয়ে যায়, কারণ রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। যে সকল আপুরা রান্না বান্না করেন শুধুমাত্র তারাই জানেন। তো এই ছিল হচ্ছে আমার রান্নাবান্না। ফাইনালি হচ্ছে রান্নাটা ডান। আর এত পরিমাণ গরম ছিল, টানা কয়েকদিন অনেক গরম, বলার বাহিরে, মানে কি বলবো, গরম একদমই সহ্য হয় না, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দেবেন। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আর সেই অবধি পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।